হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটি মজাদার রেসিপি নিয়ে। তো রেসিপিটি হলো গোবিন্দভোগ চালের খিচুড়ি। আমরা কীভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টে আমি কড়াইটি গরম করে কড়াইতে এক বাটি ডাল দিয়ে দিলাম, মুগ ডাল এটা। দিয়ে ডালটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে ডালটা হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু মুসুরির ডালটা দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি ডালটাকে নামিয়ে দিয়ে আবার কড়াইতে একটু তেল দিলাম। তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম ভালো করে। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কাও দিয়েছি দুটো। দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। এরপর কুমড়োগুলো দিয়ে দিলাম। তারপর এখানে দেখুন একটু নেড়ে দিলাম ভালো করে সবজিগুলো। এরপর আমি বাঁধাকপি কেটে রাখা ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব। সবজিগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন এখানে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি ভালো করে। দিয়ে তুলে নিলাম সবজিগুলো। এবার তারপর এখানে আমি এই গোবিন্দভোগ চালটা এখানে ঘি মাখানো ছিল, সেটা আবার কড়াইতে দিয়ে একটু 2-1 মিনিট নাড়াচাড়া করে নেব, একটু ভেজে নেব আর কি। একটু নেড়ে নিচ্ছি চালটা ভালো করে। তারপর আবার চালটা আমি তুলে নিচ্ছি। এখানে আমি আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপর দেখুন কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবার শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম একসঙ্গে। তারপর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম 2-3টে। দিয়ে একটু নেড়ে দিলাম ভালো করে। তারপর এখানে একটা টমেটো কোচানো ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে দিলাম, মশলাটা যাতে নিচে না লেগে যায়। তারপরে দেখুন এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো। তারপরে আদা বাটা দিয়ে দিলাম 1 চামচের মতো। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু নেড়ে দিলাম ভালো করে। তারপরে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এই মশলাটা আমি খিচুড়িতে দেওয়ার জন্য রেডি করছি। মশলাটা এখানে আবার লবণ দিয়ে দিলাম পরিমাপ মতো। এবার দেখুন মশলাটা ভালো করে নেড়ে দিলাম। দিয়ে এরপর এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এখানে আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, এটা আমি খিচুড়িতে দেব বলে। এবার এখানে দেখুন চাল আর ডাল একসঙ্গে দিয়ে দিলাম, এটা ফুটতে শুরু করেছে। এবার আমি সবজিগুলোকে দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার দেখুন এখানে আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা আমার আগে থেকে বানানো ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে দিলাম খিচুড়িটা যাতে মশলার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় ভালো করে। তারপরে দেখুন এখানে লবণ দিয়ে দিলাম পরিমাপ মতো। দেখুন এখানে আমার খিচুড়িটি হয়ে এসছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনারা বন্ধুরা যারা কমেন্ট করেন তাদের কমেন্টগুলো পড়তে আমার ভালো লাগে। টাটা, বাই বাই।